हर घड़ी देने में तू तैयार है, हर घड़ी देने में तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। तू दाता है के देने के लिए, दरतरे रहमत के हरदम है तुले, है तू ही हाजत रवाए दो जहां, है तू ही हाजत रवाए दो जहां, हम तेरे दर छोड़ कर जाऊं कहाँ बेगुनाह जश्ते बरमा साते हुजूरे दिल गर्दन ताते बरदर अहमद बद बरुए बगरीफता बरदर अहमद बंदई बगरीफता अबरुए खुद बैसिया खता अंदर आदम कस्बन जानबुरी अज़हबुरी मानबुरी। तू कैसे मुसलमान है, तू कैसे मुसलमान, तू कैसे मुसलमान है, तू कैसे मुसलमान। नाम तेरा मुस्लिम है मगर काम में शैतान, नाम तेरा मुस्लिम है मगर काम में शैतान। সকল প্রশংসা কার, যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, যিনি আমাদেরকে দ্বীনের একটু সহজ দিয়ে আমলের জজবা তৈরি করে দিয়েছেন, যিনি আমাদের সকলের প্রতি একটি রহমতের দৃষ্টি দেওয়ার কারণে আল্লাহর ঘরের মেহমান হতে পেরেছি। তাদের খুশি না নারাজ? সেই খুশিতে সকলে দিন থেকে তারাজ করতে মনকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আপন মানুষ যদি কখনো পর হয় ব্যথা লাগে, আপনাদের ব্যথা লাগে? বাহ্যিক দৃষ্টিতে দেখলে একজন পুরুষের তার স্ত্রী খুবই আপন, যাকে বাংলায় বলা হয় অর্ধাঙ্গিনী। সেই স্ত্রী যদি মন খারাপ করে, গোসা করে থাকে, স্বামী ঘরে গেলে কথা বলে না, খাবার ঠিক মতো রান্না করে দেয় না, সেবার মধ্যে দারুণভাবে কমতি শুরু করেছে, এই পুরুষ বাহিরে এসে বন্ধুদের সাথে আড্ডা জমা দিলেও কি শান্তি লাগবে? ঘরেও অশান্তি তো বাহিরেও অশান্তি। আমি বুঝাইতে চাচ্ছি, খুব প্রিয় জিনিসকে যদি কেউ হারায় দিলের মধ্যে খুব ব্যথা করে, পুরো সময়টাই তার মনটা খুবই খারাপ, ঠিক কিনা বলেন? আমরা বান্দা হিসাবে খুবই দুর্বল, কিন্তু আল্লাহ তাআলা রব হিসাবে এই জায়গাতে উনি একচুল পরিমাণ পিছপা হন নাই। আলহামদুলিল্লাহ বলেন। রব্বুল আলামিন আমি আপনাকে যখন এই দুনিয়াতে দেওয়ার চিন্তা করেছে, সাথে সাথে কিন্তু মায়া আর মহাব্বতের দৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছেন। এবং আমি আপনি যখন আমি আপনার প্রয়োজনের জিনিসটা বলতে পারতাম না, তখনও ব্যবস্থা করেছেন কে? মায়ের উদর থেকে যখন দুনিয়ার জমিনে এসেছি, কখনো ক্ষুধা লাগলে আমরা কিন্তু বলতে পারতাম না, মায়ের মনের মধ্যে সন্তান ক্ষুধারত জাগ্রত করে দিয়েছেন কে? সন্তানের শীত লাগছে, এই যে এখন শীতকাল, শীতের সময়ে সন্তানের ঠান্ডা লাগে, সন্তান কষ্ট পায় কিন্তু বলতে পারে না, জবান করে নাই, জবানে বলতে পারে না, কিন্তু মায়ের মনের মধ্যে সন্তানের কষ্টের ব্যাপারটা বুঝিয়ে দেন কে? তাহলে আমি আপনি যা কিছু বলতে পারি নাই, কখনো যেমন মায়া করে মহব্বত করে আমি আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন,
আজকে যখন বলতে পারি, শিখতে পারি, পড়তে পারি, পড়াইতে পারি, এখনো দায়িত্ব পালন করেন কে? আল্লাহ করেন কিনা? কিন্তু আল্লাহর দায়িত্ব আমরা নিজেরাই বেশি বেশি করার চেষ্টা করে থাকি। আল্লাহ কয় বান্দারি, এই দায়িত্বগুলো তোর না, আমার দায়িত্ব। মুরগা গাজা বাই যাবে আয়া দরুজি তালাবাত, মুরগা গাজা পাই যাবে আয়া দরুজি তালাবাত, আদমি জাদা নদার খবর আতন তুমিস, আদমি জাদা নদার খবর আতন তুমিস। শিশুকাল থেকে রব্বুল আলামিন আপনি আমাকে প্রয়োজনের সময় যেটা যতটুকু দরকার ছিল সেটার ব্যবস্থা তখন যেমন করেছেন, এখনো কে করেন, সামনেও কে করবেন। তাহলে আল্লাহর কাছে কিন্তু আমরা সেই ছোট্টবেলার মতোই কিন্তু এখনো প্রিয় আছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এখন আমাদেরকে ভালোবাসে, কোনো সন্দেহ আছে? সন্দেহের অবকাশ নাই। আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন, মহাব্বত করেন, বিধায় আল্লাহর হুকুম পালনের জন্য সুযোগ দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ভালোবেসে আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য মনোনীত করে দিয়েছেন। হাদিস দ্বারা এই কথাগুলো প্রমাণিত, সেদিকে যেতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আল্লাহ তাআলা আগেও যেমন আপনি আমাকে ভালোবাসেছেন, এখনো ওই রকম ভালোবাসেন, সামনেও ওই রকম ভালোবাসবেন। এমনকি মরণের পরেও, মরণের পরে যখন আমি আপনি হিসাব নিকাশের এখানে ধরা খাবো, সেই দিনেও ভালোবাসবেন কে? আমি গত কয়েকদিন আগে তালিমের পয়েন্টে বলেছিলাম, একজন গুনাহগার বান্দা রব্বুল আলামিনের সামনে যখন তার গুনাহের দফতর উপস্থাপন করা হবে, 99টা দফতর, 99টা খাতা, শুধু গুনাহ আর গুনাহ। কত বড় বড় গুনাহ হবে, কত বড় বড় গুনার খাতা, দফতর আল্লাহর কাছে ফেরেশতাগণ জমা দিবেন। রব্বুল আলামিন তখন থেকে বলবেন, ও বান্দারে, তুমি কি সারা জীবনের মধ্যে, সারা জীবনেও আমাকে একটু সিজদা করার সময় পাও নাই নাকি? তুমি কি একটু আমাকে ইখলাসের সাথে ইবাদত করার সময় পাও নাই নাকি? দুনিয়ার সবকিছু বুঝেছো, দুনিয়ার সবকিছু তুমি বুঝেছো, কিন্তু আমাকে ইবাদত করার বিষয়টা তোমার কেন বুঝে আসে নাই? আজকে তোমার আমলনামা আমার হাতে চলে এসেছে, তুমি একটু তোমার নজর দিয়ে দেখে নাও, এই আমলনামা ঠিক আছে নাকি বেশি বেশি লেখা হয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াজলিম, রব্বুল আলামিন কোন মানুষের উপরে জুলুম করেন না, ঠিক কি না? ওই বান্দা তখন পৃষ্ঠা উল্টাবে আর দেখবে সে কতদিনে, কত তারিখে কি গুনাহ করেছে সব লেখা আছে। লেখা আছে দুর্গা পূজার মধ্যে সে উপস্থিত হয়েছিল, দুর্গা পূজায় গেলে গুনাহ না সওয়াব, গুনাহ না সওয়াব। মুসলমান চাইনি, তু कैसे मुसलमान है, तू कैसे मुसलमान, तेरे नाम मुस्लिम है मगर काम में शैतान। মুসলমান নাম নিয়েছে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম, কিন্তু পূজার অনুষ্ঠানে গিয়ে হাতে তালি দেয়, আসে না নাই? তাহলে সে নামে মুসলমান, কামে শয়তান। নামে মুসলমান, এবার বলেন শয়তান আছে যেখানে আমরা, নাকি আছেন? আল্লাহ আছে যেখানে, রসুল আছে যেখানে, কোরআন আছে যেখানে, শয়তান আছে যেখানে, এই কথার সাক্ষী দেন তো ইনশাআল্লাহ। শয়তান আছে যেখানে আমরা নাই, সেখানে কশিন কালেও সেখানে থাকবো না ইনশাআল্লাহ। তাহলে আমি বলছি না, আমরা অনেক মায়ার বান্দা, আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দাকে 99টা দপ্তর যখন দেখাবে, সেই সবগুলো দপ্তরের স্বীকারোক্তি দেবে। স্বীকারোক্তি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে, আহা, আফসোস করে আরো কাছে টানবে, বান্দারে এদিকে আয়, তোর 99টা দপ্তর দেখাইলাম, একটা দপ্তর কিন্তু এখনো ফাঁকা আছে, বাকি আছে, তোর 99টা গুনাহের দপ্তর। তুমি যাও, মিজানের পাল্লায় তোমার ওজন করা হবে আমলগুলো।
বান্দা তখন বলবে রব্বুল আলামিন, ওজনের তো আর কোনো কিছু বাকি রইল না, আমি নিজেই বুঝে ফেললাম আমার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন, ও বান্দারে, তোকে আমি এত ভালোবেসে তৈরি করেছি জাহান্নামে যাওয়ার জন্য? তোকে আমি কি এত ভালোবেসে এত মায়া মহাব্বত করে তৈরি করেছি জাহান্নামে যাওয়ার জন্য? না রে বান্দা, তোকে আমি তৈরি করেছিলাম আমার বানানো জান্নাত দেওয়ার জন্য। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বলে দুইটার ওজনের পাল্লা যখন কায়েম করা হবে, এই বান্দা নিজেই তো 99টা দফতর দেখে ফেললো, নিশ্চিত জাহান্নামী। সে তখন নিজেই বলবে, আমি তো জাহান্নাম ছাড়া আর কোন পথ দেখি না। আল্লাহ তাআলা বলবেন, যাও মিজানের পাল্লার কাছে যাও। মিজানের পাল্লায় বাম দিকে যখন তার দফতরগুলো তুলে দেওয়া হবে, একেবারে নিম্নমানের চলে যাবে। রব্বুল আলামিন একটা কাগজ বের করে বলবেন, বান্দারে, ও আমার মুহাব্বতের বান্দা, এই কাগজটা অপর পাল্লায় একটু তুলে দাও। এই বান্দা তখন এই কাগজটা অপর পাল্লায় তুলে দিবে। একদিকে 99টা দফতর, আর একদিকে হলো শুধুমাত্র একটা কাগজ। রাসূল বলেন, যখন সেই কাগজটা তুলে দেওয়া হবে, সাথে সাথে 99 দফতরের পাল্লাটা উপরের দিকে চলে আসবে। একটা কাগজওয়ালা পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন সেই বান্দা আশ্চর্য হয়ে যাবে। সাহাবা আজমাইন রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আশ্চর্যের বিষয়, 99টা দফতরের পাল্লা পড়ে যাবে, একটা কাগজের ভারী এত হবে, সেই কাগজে না জানি কি আছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কাগজে কি আছে? আল্লাহর পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, ও বললেন, ও আমার সাহাবীরা, ওই কাগজের মধ্যে শুধু লেখা ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলার সাক্ষীর, আল্লাহ তাআলার বিষয়ে ওয়াহদানিয়তের সাক্ষীর কথাটা 99 দফতরকে হালকা করে এই পাল্লাকে ওজনদার বানায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা ভারত তো আছে না নাই? অনেক ভারী। আল্লাহ তাআলার একটা ডাক, আল্লাহ পাককে যদি একবার আমি আপনি ডাকতে পারি, জীবনে একটা যদি সেজদা আল্লাহর দরবারে কবুল করাইতে পারি, জীবনে যদি একটা ইখলাসের আমল আল্লাহর দরবারে কবুল করাইতে পারি, আর কোনো কিছুই লাগবে না। একটা আমল আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে হুজুর অনেক আমল করছি যেটা আল্লাহ কবুল করেছে? বলতে পারবো? তাহলে আমলটা আমাদেরকে জেনে সঠিকভাবে সহিভাবে ইখলাসের সাথে করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন আমাদেরকে, অনেক ভালোবাসে। যে ভালোবাসা মা বাবা, সন্তান এবং স্ত্রী, এই ভালোবাসার সাথে কোনো ধরনের মিল হবে না। একেবারে জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত, জান্নাত দেওয়া পর্যন্ত, পদে পদে, জায়গা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমাদের জন্য অপরিহার্য হয়ে আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সব সময় আমাদেরকে দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। हर घड़ी देने में तू तैयार है, हर घड़ी देने में तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মানুষের থেকে কিছু চাইলে মন খারাপ করে, আছে না নাই? এমনকি বাবা থেকে চাইলেও মন খারাপ করে, বেশি চাইলে। দিনে যদি সকালে 10 টাকা চায়, 1 ঘন্টা পরে 10 টাকা, আর 1 ঘন্টা পরে 10 টাকা, কোন বাবা আছে 24 ঘন্টায় টাকা দিয়ে দিয়ে সন্তানকে বড় করে? আসে? 10 টাকা যদি চায়, ঘন ঘন চাইলে বাবা বিরক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে বাবাও কিন্তু সন্তান বেশি চাইলে মেজাজ খারাপ হয়ে যায়, এমনকি মায়ের পর্যন্ত দেয়, আসে না নাই? আহা, আল্লাহ কয়, বান্দারে, বান্দা বান্দার কাছে চাইলে মন খারাপ করে, আর আমি আল্লাহ
আমার কাছে আমার বান্দা না চাইলে আমি মন খারাপ করি। আল্লাহু আকবার বলেন। हर घड़ी देने में तू तैयार है, जो न मांगे उससे वो बेजार है। যে আল্লাহর কাছে চাই না তার উপরে আল্লাহ খারাপ করে। তু দাতা है के देने के लिए, तू दाता है के देने के लिए, दर्दे रहमत की हरदम भाई तुले। ভাত যখন রান্না করা হয়, যখন অনেক গরম হয়ে যায়, পানি সাথে সাথে কিন্তু বলকানি শুরু হয়ে যায়। বলকানি শুরু হতে হতে কিন্তু এক পর্যায়ে আগুন যদি না কমানো হয়, পানি কিন্তু বাহিরে পড়ে যায়। ঠিক কিনা বলেন? ভাত রান্না করা জানেন ভাইরা আমার? ভাত রান্না করা জানেন? বলেন তো, স্ত্রীকে ভাত রেঁধে দিয়েছেন সর্বশেষ কবে? আছেন কেউ? আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইজ্জত সমান একটু বাঁচছে। এতগুলো পুরুষের মাঝে একজন হলেও পাওয়া গেছে যে স্ত্রীকে ভাত রেঁধে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। তবলিগে যাইতে হবে বেশি বেশি, তাইলে ভাত রান্না শিখবে। ভাত রাঁধতে জানেন? কে কে জানেন? হাত উঠান দেবে। এই মাশাআল্লাহ, সবাই দিকে যান। তাইলে স্ত্রীকে হেল্প করেন না কেন? সকালে তো শুক্রবার সকালে নাক থেকে ঘুমান, একটু বলেন না, ও প্রিয় তোমার স্ত্রী, আজকে শুক্রবার আমার ছুটি, তুমি আজকে ঘুমাও, আমি তোমার রান্নাটা করে দিই, অন্তত তোমাকে ভাতটা। এটা করুন, যায় না? ইনশাআল্লাহ খুশি হবে না? একটু কথা বলতেছিল তো, বুঝলি খুশি করার দরকার নাই, এরকম নাকি? না ভাই, রাসূলের সুন্নাত এটা, এটা মুস্তাকিল সুন্নাত। আম্মা জান আয়েশা বলেন, আমার প্রিয় নবী যখনই বাইরে কাজ শেষ করে ঘরে আসতেন, এসে দেখতেন আমি কি করি, যেই কাজটাই করতাম না কেন রাসূল এসে আমার সাথে সাহায্য করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঘরের কাজ করা, স্ত্রীর কাজে সহায়তা করা রাসূলের সুন্নাত। এই সুন্নাত জিন্দা করবো, বলেন ইনশাআল্লাহ। যদি স্ত্রী ভাত রান্না করতে থাকে, একটু টুকটুক করে পেঁয়াজ, দুটা পেঁয়াজ কাটতে পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজ তো মাইক্রো মামলার শুনতেছে, ওনারও খুশি হচ্ছে। মাশাআল্লাহ। দুইটা পেঁয়াজ কাটা কিন্তু কঠিন। পাঁচ সাতটা মরিচ কেটে দেওয়া কিন্তু কঠিন। 2 মিনিটের ব্যাপার, কিন্তু তার দিলটা তো আপনি ছিঁড়ে নিয়ে নিলেন। সে সাথে সাথে ফোন করে বলবে, মা জানো নাকি তোমার জামাই আজকে কি করেছে? বলে কি করেছে মা? বলে আজকে আমার তরকারি রান্নার সময় পেঁয়াজ আর মরিচ কেটে দিয়েছে। পুরা ওই শাশুড়ি আমার পুরো এলাকা ছড়ায়, জানো নাকি আজকে আমার মেয়ের জামাই এই কাহিনী করেছে। মেয়ের জামাই আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে, নতুন একটা হুজুর এসে এর ওয়াজ শুনে আগের মতো আর নাই। বলেন ইনশাআল্লাহ। পেঁয়াজ আর মরিচ কেটে দেবো মানে আমি বুঝাইতে চাই, একটু হেল্প করলে মহাব্বত বাড়বে কি বাড়বে না? বলেন। ওই যে আগে বললাম, স্ত্রী যদি রাগ করে, গোসা করে, কথা না বলে, তার কাজ করা শুরু করে দেন, দেখবেন যে রাগ গোসা চলে গেছে। অনেক সময় হয় কিন্তু স্বামী স্ত্রী একটু ঝগড়া হয়, একটু বকা দিচ্ছেন, 3 দিনের কথা বলবে না, এটা মেয়েদের একটা স্বভাব। একটু বকা দিলে 3 দিন না 7 দিন পর্যন্ত এটা লাস্টিং পাওয়ার আছে। কিছুদিন আগে আমার এক বন্ধু বলে, দোস্ত এই ছেলে মেয়েরে পড়তে বসায় না, বাকি বের করে মোবাইল নিয়ে বসছে, দিছে বকা, তোমার আকল জ্ঞান কিছু আছে? কালকে সন্তানের পরীক্ষা, তুমি আজকে মোবাইল দেখতেছো বাচ্চা দুটারে নিয়ে। এই যে বকছে, 7 দিন লাস্টিং পাওয়ার এত বেশি, কোনো কথা হয় না। আমি বললাম যে তার কাজগুলো তুমি শুরু করে দাও, দেখবে যে তোমার কাছে এসে সরি বলছে। বিবি রাগ করলে তার কাজ করা শুরু করে দেন, দেখবেন যে আপনার পক্ষে কাজ করে। এটা সুন্নাত। আম্মা জান বলেন, আমি যদি চুলায় রান্না করতে থাকতাম, আল্লাহ রাসূল এসে একটু একটু করে লাকড়ি ঢুকায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের তো অধিকাংশ করে আবার লাকড়ি চুলা নাই, গ্যাসের চুলা। ওখানে একটু গ্যাস বাড়ায় কমায়, আবার এমন যেন না চূড়ান্ত রান্নার সময় গ্যাস কমায় দিচ্ছে, তাহলে কিন্তু স্বামীদের বাড়ি নরম হবে। তোমার কাজ করা লাগতো না, এখন আগুনের দরকার, তুমি কমাই দিছে না, তো বুঝে শুনে একরম করতে হবে। তো এই সুন্নাত ইনশাআল্লাহ জিন্দা করবো। সাথে সাথে একটা ফজিলত শুনে, আল্লাহ রাসূল বলেন, মুর্দা সুন্নাত যদি কোনো মুমিন মুসলমান আমার উম্মত জিন্দা করে, যেই সুন্নতটা কেউ পালন করে না, এই সুন্নত যদি জীবনে একবার শেষ করে দেয়, 100টা গলা কাটা শহীদের
সমান সব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। জীবনেও তো পেঁয়াজ মরিচ কেটে দেন নাই, কেটে দিবেন, সাথে সাথে এই সুন্নাত আমলের কারণে ওই সব ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমি বলছিলাম, প্রিয় মানুষ দূরে সরে গেলে অনেক খারাপ লাগে, আল্লাহ তাআলার কাছেও তাই। আমরা কিন্তু অনেক ভালোবাসা, মায়ার, মহাব্বতের, আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহ কিন্তু মন খারাপ করে। আপনার সন্তান যদি টাকার দরকার হয়, আপনার কাছে না চেয়ে যদি রাস্তায় গিয়ে মানুষের থেকে চায়, আপনি কি মেনে নেবেন? রাস্তায় যদি কেউ টাকা চায়, সেটা কি এই স্বভাব টাকা ফকির মিসকিন ইয়াতীম, তা আপনার সন্তান আপনার কাছে টাকা না চেয়ে দাঁড়ায় রয়েছে, প্রতিবেশী একটা যেতেছে পয়সা দেয়, আঙ্কেল 10টা টাকা দিয়ে একটা চিপস খাবো, আপনি দেখলে একটা চকরি মেরে দেবেন, কিন্তু তার কাছে টাকা চাইনি, আমার কাছে চাওয়ার পর না দিলে তো একটা কথা ছিল, মন খারাপ হবে কি হবে না বলেন? আল্লাহ তাআলাও যেমন, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দীরা রে, ছোট্টবেলায় যখন তুমি বলতে পারতে না, চাইতে পারতে না, আমি তোমার প্রয়োজন অনুযায়ী যখন দিতে পেরেছি, আজকে যখন তুমি চাইতে পারো, বলতে পারো, আমার কাছে না চাই বান্দার কাছে কেন চাও? আমার কাছে চাও। তু ও দাতা, তু ও দাতা है के देने के लिए, दर तेरे रहमत की हरदम भाई तुले। ভাতের যখন পানি পলকানি আসে, আগুন কমায় না দিলে যখন পানি পড়ে যায়, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত, আল্লাহ তাআলার রিজিক বান্দার জন্য ওই রকম পলকাইতে থাকে, দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। যেই বান্দা চাইতে জানে, তাকে আল্লাহ তাআলা ভরে ভরে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না, অনেক সময় বলে আল্লাহ যাকে দেয় খুব বেশি করে সব দিক থেকে দেয়। আসলে কথা কিন্তু এটা না, ওই বেটা কিন্তু আল্লাহর কাছ থেকে চায়া নিতে পেরেছে, সে আল্লাহ থেকে চেয়ে নিতে পেরেছে। হয়তো কোনো একটা আমল করেছে, সে নিজেও জানে না, আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে একবার ডাইয়া দিচ্ছে। আর যাকে দেয় না, কয় কিছু দেয় না। আসলে যে চাইতে পারে না, তাকে আল্লাহ তাআলা দেয় না। এটা হলো হায় তুহি হাজত রওয়ায়ে দো জাহা, হায় তুহি হাজত রওয়ায়ে দো জাহা, হাম তেরে দর ছোড় কর যাও কাহা। বলতেছেন যে আল্লাহ তাআলা উভয় জগতের মধ্যে, উভয় জাহানের মধ্যে, দুনিয়া এবং আখিরাতের সকল বিপদ মুসিবত কাটানোর ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস, ঈমানি বিশ্বাস, এই ইতিকাদ সকলের মাঝেই আছে। সাথে সাথে এটাও বিশ্বাস রাখতে হবে, যা কিছু করি না কেন, আমরা কিন্তু আল্লাহর জমিনের বাইরে যাওয়ার সুযোগ। ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলছেন, ও আমার মানব জাতি, ও আমার জিন জাতি, তোমরা যদি সক্ষমতা রাখো, আমার জমিনের বাইরে গিয়ে দেখাও। সুযোগ আছে। আল্লাহ নিজেই বলেন, লা তানফুজুন, লা তানফুজুন ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। কখনো সম্ভব না, কখনো যেতে পারবে না, কোথাও যেতে পারবে না, যেখানে যাবে সেখানে কার রাজত্ব? সব জায়গায় আল্লাহর রাজত্ব। লা তানফুজুন ইল্লা বিসুলতান। যেখানে যাবে সেখানেই আল্লাহর রাজত্ব, জলে স্থলে, তারপরে শূন্যে, যেখানে যায় মহাশূন্যে, সবখানে আল্লাহর রাজত্ব। বেগুনানো জশতে বরবাসাতি বা হুজুরে দিল্লা করতাম তাআতে। আমরা বান্দা, আমাদের পরিস্থিতি হলো এমন, একটা মুহূর্ত, একটা ঘন্টা, একটা দিন গুনাহ ছাড়া কিন্তু অতিবাহিত হয় না, ঠিক না? বেগুনানো গুজশতে বরবাসাতি বা হুজুরে দিল্লা করতাম তাআতে। ওইদিকে প্রত্যেকটা মুহূর্তে গুনার মধ্যে ব্যস্ত আছি, এদিকে আবার যখন ইবাদত করি,
মনোযোগ দিয়েও ইবাদত করি না। ঠিক না বেশি? মনোযোগ নাই ইবাদতের মধ্যে। ওই সপ্তাহে একদিন হয়তো আসে, 2 রাকাত করে উঠে দেবো, শুধু হাজিরা দিয়ে গেল মসজিদ। আফসোস, প্রতি মুহূর্তের মধ্যে আমরা গুনাহের মধ্যে ব্যস্ত। আবার যেই সমস্ত ইবাদতের কারণে গুনাহগুলো মাফ হবে, সেই ইবাদতগুলো মনোযোগ দিয়ে করি না, তাহলে আমাদের পরিণতি কি হবে? আল্লাহর আদম কাজবাদুন জানাতুনি আযহাবা নুরি ইমানাতুরি। আমাদের শেষ ভরসাটা এটা, যে যেমন আমরা একটা জীবন পেয়েছি, যেন তরভাবে চলছি, লাস্টে শেষ ফল মৌতের সময় কি যে দাঁড়ায় এটা তো আমরা জানি না। তবে সকল মানুষের এই আশা, এই পাওয়ার আশা, যেন মৌতের সময় কালেমা নসিব হয়। ঠিক কিনা বলে? দুনিয়া থেকে চলে যাওয়ার সময় যেন কালেমা নসিব হয়। কালেমা যদি নসিব হয়ে যায়, কালেমা যদি ইন্তেকালের সময় পড়তে পড়তে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আল্লাহর বানানো জান্নাতে যাইতে কোনো হিসাব দিতে হবে না। সুবহানাল্লাহ। বিনা হিসেবে জান্নাত। এই জন্য বলা হয়, যার শেষ ভালো তার সব ভালো। মৌতের মুহূর্তটাই হলো মূল জিনিস। তবে ঈমান কিভাবে পাওয়া যায় মওতের সময়, আর ঈমান কি কি কারণে পাওয়া যায় না, এগুলো কিছু বিষয় আছে, কিছু আমল আছে, কিছু কর্ম আছে, ওগুলো আরেকদিন ইনশাআল্লাহ বলবো। তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা আমরা, আল্লাহ তাআলার খুবই প্রিয় মানুষ, খুবই ভালোবাসেন আল্লাহ তাআলা। এই বিষয়ে আমি একটি কোরআনে কারিমার আয়াত তেলাওয়াত করেছিলাম, একটা হাদিসের আলোচনা করার খেয়াল করেছি। আমি আগে হাদিসটা বলবো, তারপরে কোরআন আয়াত। বুখারী শরীফের বর্ণনা, সহিহ হাদিস। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসেন। কেমন ভালোবাসা বাসেন জানো নাকি? একটা দৃষ্টান্ত দিয়েছেন, বুখারী শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমির মধ্যে এক ব্যক্তি উটের মধ্যে সওয়ার হয়ে যাচ্ছে। অনেক দিন লাগবে এই মরুভূমি পার হতে। সাহারা মরুভূমি আছে না আফ্রিকার মধ্যে? সাহারা মরুভূমি পার হতে 15 দিন সময় লাগে। আর যদি দ্রুতগতির ট্রেন লাইন আছে এখন, ট্রেনেও 3 দিন লাগবে। তো এই মরুভূমির মাঝখানে যদি যায়, কোনো দানা পানি খানা কিছু নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, উটের উদাহরণ দিয়েছেন। উটের মধ্যে উঠে কোনো ব্যক্তি একটা মরুভূমি পাড়ি দিচ্ছে, ঠিক মাঝখানে যখন গিয়েছে, তখন সে কোনো কারণে ইস্তেঞ্জা করতে, হয়তো কোনো কারণে উট থেকে নেমেছে। উটের পিঠের উপরে তার 5-7 দিনের খাবার ছিল, পানি ছিল, উটের উপরে তার সবকিছু ছিল উটের সাথে। এখন সে যখন ইস্তেঞ্জায় বসেছে, ঘুরে দেখে উট আর তার সামনে নাই, দৌড়ে ভেগে চলে গেছে। এখন এই উত্তপ্ত বালুকাময় মরুভূমির মধ্যে এই ব্যক্তি কতক্ষণই বা বাঁচবে? কতক্ষণ বাঁচতে পারে দানা পানি ছাড়া উত্তপ্ত বালুর মধ্যে? কিন্তু তারপরেও সে খুঁজতে উটকে খুঁজে পায় না। এক পর্যায়ে দেখলো একটা গাছ দেখা যায়, ছোট্ট একটা গাছ। সেই গাছের নিচে একটু আরাম নিচ্ছে, বসেছে। বসার পরে একটু তার শরীরটা ক্লান্ত, শরীর ঘুমে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, চোখটা বন্ধ হয়ে গেছে, একটু ঘুমাইছে। বলেন তো টেনশন আছে না নাই? মরুভূমির মধ্যে এই পর্যায়ে যদি উট ফিরে না পায়, নিশ্চিন্ত সে মরে যাবে, বাঁচার কোনো উপায় নাই। মরুতে আবার হিংস্র প্রাণীও আছে। বলে, হুজুর, দিনে গাছের ছায়া থাকবে, রাতের মধ্যে ঘুমায় থাকবে, সমস্যা? বলে, সমস্যা হলো হিংস্র প্রাণী সে খেয়ে থাকবে। মানে ভয়ানক হিংস্র প্রাণী আছে, বিচ্ছু আছে, সাপ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, নেকড়ে আছে। সে বাঁচার কোনো উপায় তার নাই। আল্লাহর প্রিয় নবী বলেন, এই ব্যক্তি এই বিপদের সময় সে নিজের জীবনকে ছেড়ে দিয়েছে, সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে গাছের ছায়ার তলে ঘুমিয়ে গেছে। এক পর্যায়ে দেখতে পাইল তার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা যখন ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে পিছন দিকে ফিরে তাকায় দেখে সেই উটটা আবার সে আসে দাঁড়িয়ে আছে।
বলেন তো খুশি লাগবে? নতুন জীবন ফিরে পাওয়া খুশি লাগবে? আহ নতুন জীবন ফিরে পাওয়ার ইতিহাস জানেন আপনি? দেখেন নাই কখনো? কত মানুষ থেকে আমি শুনছি, গতকাল একটা ঘটনা শুনছি, এখন বলার সময় নেই। যে অ্যাক্সিডেন্টের সময় অ্যাক্সিডেন্ট একেবারে লেগে যাবে, পিছন থেকে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে। কে করেছে? তার হায়াত আছে, ফেরেশতা দিয়ে করেছে। এই কথাটা শুনেছি তবলিগের এক জিম্মাদার থেকে, টঙ্গী ইজতেমা ময়দানের জিম্মাদার। উনি বলেছেন যে আমি টঙ্গী জংশন পার হইতেছি, আমি দেখলাম যে ট্রেন আসতেছে কিন্তু অনেক দূরে, রাতের লাইটের কারণে সে বুঝতে পারে না। বয়স্ক মানুষ, কিন্তু খুব কাছে যে ছিল এটা সে বুঝতে পারে না। যেই ট্রেনের লাইনে ঢুকে গেছে, পিছন থেকে মানুষ চিল্লাচিল্লি শুরু করেছে। এটা আর একটা ভুল। মানুষ যখন পিছন থেকে চিল্লেছে সে পিছনে তাকাইছে, যদি যাইতো তো আলহামদুলিল্লাহ। যেই পিছনে তাকাইছে দাঁড়ায় গেছে ট্রেনের সাথে। তখন আমার নজরে পড়ছে ট্রেন পাইছে আমার থেকে 3 থেকে 4 হাত দূরে। এই মুহূর্তে আমি বুঝলাম আমাকে পিছন থেকে ঠিক মাজার মাঝখানে কে যেন ধাক্কা মারল। এক ধাক্কা ছিটকে পড়ে গেলাম 10 হাত দূরে। সুবহানাল্লাহ। আমি 10 হাত দূরে যখন পড়ে রইলাম, আর ওখানে পরেই ভাবতেছি এটা আমি দ্বিতীয়বার আল্লাহ তাআলা আমাকে নতুন জীবন দিলেন। সুবহানাল্লাহ। এরকম কেরামতির অনেক ঘটনা আছে, এখন বলার সময় নেই। তো এই যে উটওয়ালা ব্যক্তি হারায় ফেলছিল, আবার যখন উট ফেরত পাইলো, এখন সে মনের মধ্যে খুশি, আমি এখন নতুন জীবন ফেরত পাইলাম। এই উটের উপরে দানা পানি খেয়ে আবারও মরুভূমি পাড়ি দিতে পারবো। এই ব্যক্তি যতটুকু খুশি হবে, এই ব্যক্তি নতুন জীবন ফেরত পেয়ে যতটুকু খুশি হবে, তার চাইতেও শত শত গুণ বেশি খুশি হয় কোনো বান্দা যদি নাফরমানি করতে করতে গুনাহ করতে করতে এক পর্যায়ে বুঝতে পারে আমি আল্লাহর নাফরমানি করছি, আল্লাহর হুকুম থেকে দূরে সরে আছি। এক পর্যায়ে সে তওবা করে, তওবাতুন নাসুহা করে আল্লাহর পথের দিকে ফিরে আসে, আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে, রাসূলের আদর্শের দিকে ফিরে আসে। রাসূল বলেন ওই ব্যক্তি উট ফেরত পেয়ে যেই খুশি হয়েছিল, আল্লাহ তাআলা এই নাফরমানি বান্দার উপরে তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। তাহলে আমরা ফিরে আসতে রাজি আছি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। তো আজকে এই ফিরে আসার একটা ঘটনা আছে ইনশাআল্লাহ। সেটা হলো আজকে আলহামদুলিল্লাহ আপনারা একটা সৌভাগ্য, আমারও সৌভাগ্য। আজকে এক ভাই এখানে এসেছেন। ভাই ছিলেন হিন্দু, আপনাদের সামনে এখানে মুসলমান হবে। আমাকে ফোন করেছিলেন কালকে, আমি ছিলাম না তখন। উনি বললেন যে আমি ওই নরসিংহপুরের দিকে একটা গার্মেন্টসে চাকরি করেন, ওই দিক থেকে এক হুজুর পাঠাইছেন,